আপনিও ভালো থাকবেন, এটা আমি চাই। এই আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, ভালো থাকবেন আর কিছু না, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকো সবাই। এইটাই সবাই ভালো, শোনো ছেলেরা যদি ভালো থাকে তা মায়ের একদম। হ্যাঁ তাই তো, হ্যাঁ, ছেলেরা ভালো না হলে মায়েরা ভালো থাকে। মায়েদের দুঃখ চিন্তা ছেলেদের ছেলেদের সামনে থেকে বুঝতে পেরে গেছে কিসের উপর ভিডিও হতে চলেছে। তো 10 তারিখ ছিল মাদার ডে, আর সেই মাদার ডে উপলক্ষে ছোট্ট প্রচেষ্টা। আর আমি কিছু মায়েদের জন্য উপহার নিয়ে নিই। কালেকশন দেখতে পাচ্ছেন, মিলিস কালেকশন থেকে আমি শাড়ি নিয়েছি, অনেকগুলি শাড়ি নিয়েছি। তো আজকে মায়েদের উপহার দেবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এখন আছি রথতলা। সো ওয়েলকাম টু রথতলা। রথতলা গেট পার করে এখন কাঞ্চননগর উদ্দেশ্যে যাচ্ছি। এই কাঞ্চননগরকে পরিষ্কার রাখে এই দাদা ভাইরা, এই দিদি ভাইরা। কাঞ্চননগরকে পরিষ্কার রাখে এনারাই। এই যে ছেলেদেরকে স্যালুট, আমাদের বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো ওয়েলকাম টু কাঞ্চননগর, আর এটা হলো কাঞ্চননগর গেট, কাঞ্চন গেট। তো আমরা জাস্ট কাঞ্চননগর ইন করছি। এতক্ষণ আমরা রথতলায় ছিলাম, আমরা জাস্ট কাঞ্চননগর ইন করছি। আমরা এখন আছি কাঞ্চননগরে। সো একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, দিদিভাই ঝাড় দিচ্ছিল রাস্তায়। তো দিদিভাইকে একটা কাপড় দিলাম। সো এটা ছোট্ট একটা প্রচেষ্টা আমার তরফ থেকেও আমাদের টিমের তরফ থেকে। সময় মাদের আমার তরফ থেকে কুড়িনিস প্রণাম। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই চাই। তো এখন আমরা আবার অন্য একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো চলো, আমরা টোটাল অনেকগুলো কাপড় নিয়েছি, দেখাবো তোমাদের একবার। এসো এদিকে, এত সব কাপড় আছে, এগুলো সব কিন্তু আমরা দেবো। অনেক কাপড় আছে, অনেক জামাও আছে। পুরো বর্ধমান শহরটা ঘুরবো, ঘুরে ঘুরে বর্ধমান শহরে দেবো। তো এখন আমরা আছি কাঞ্চননগরে। এখন কাঞ্চননগর থেকে বেরিয়ে যাচ্ছি। কঙ্কালেশ্বরী কালীমাতার যে মন্দির, সেই মন্দিরে আমরা দর্শন করলাম, তোমাদেরও দেখালাম। এখন চলো ডান দিকে বেরিয়ে চলো। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? আছেন তো? ভালো থাকবেন। এই আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, ঠিক আছে? পরবেন, ঠিক আছে? কেউ নাই, উনি কি করেন? উনি ভিক্ষা করেন। তো এই মুহূর্তে দেখার কেউ নেই তো তাহলে? না, দেখা আছে, এই ঘরে যে থাকে হে দেখে, খেতে দেয়, খেতে দেয়। ওনারা বারণ করে ভিক্ষা করতে যাইতে, তাও যায়। উনি যার ভিখারি, ভিক্ষা ছাড়া ওনার চলবে না। উনি ভিখারি যান তো। হ্যাঁ, এই বাড়ির লোককে ওনার বড় মেয়ের ননদের ভাগ্নি থাকে। না, ওনারা নেই না, উনি ওই বাড়ি গেছে। এবার ভালো লোক, তাই না? খেতে দেয়, ওনারা বারণ করে ভিক্ষা করতে যেতে, তাও যায়। আর না, ও না থাকলে আমরা দেই।
হ্যাঁ সেই পাড়া প্রতিবেশীরা সাপোর্ট করে হ্যাঁ আর ভালোবাসে। ওনার ওই যে ভিক্ষা করতেই হয়। হ্যাঁ সেই ঠিক আছে, সব ভালো থাকবেন, আবার কি আর কিছু না। খুব ভালো লোক বলতে হবে। আপনাকে থ্যাংক ইউ, আপনি পাশে রয়েছেন ওনার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে খেতে দেয়, হ্যাঁ দেখাশোনা খুব করে। ভালো লোক, বিশাল পুণ্যের কাজ। ওই আপনি বাবা আমি চলুন এখন ঘরটা দেখি। যান বাবা যান। এসো। আমরা এখন কাঞ্চনগরে রয়েছি, আর এখানে একজন বয়স্ক ঠাকুমা রয়েছেন, ওনার ঘর এটা। তো এই যে এই হচ্ছে ঘরের পরিবেশ, এই এক সিলতে ঘর, এই ঘরের মধ্যে উনি থাকেন। হ্যাঁ এই ঘরের মধ্যে কি করে থাকে? রোজ কাজ করে তো, হ্যাঁ হয়তো কোনোদিন হয় না। হ্যাঁ কি করবো? এইটুকু ঘরের মধ্যে থাকেন? হ্যাঁ কতদিন হয়ে গেল এরকম রয়েছেন? আজ বোধহয় 5 বছর হয়ে গেছে। 5 বছর? হ্যাঁ আচ্ছা, এখানেই থাকা, খাওয়া, রান্না সব এখানে? এই যে। আমরা কি করবো, 50 টাকা করে দিই। হ্যাঁ ঠাকুমা কোথায় পরে বল। কিছুই না, আমি ঠাকুমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, সেই জন্য ভাবলাম একবার সবাই আপনাকে সাপোর্ট করে, ভালোবাসে, আপনিও ভালো থাকুন, এটা আমি চাই। এই আপনার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, আর কিছু না। ভালো থাকবেন, আর কিছু না, ঠিক আছে? ভালো থাকবেন। তোমরাও ভালো থাকো সবাই। এইটাই সবাই ভালো, শোনো ছেলেরা যদি ভালো থাকে তা মায়ের ভালো থাকে। একদম হ্যাঁ তাই তো? হ্যাঁ ছেলেরা ভালো না হলে মায়েরা ভালো থাকে না। মায়েদের দুঃখ চিন্তা ছেলেদের সবসময় থাকে। ছেলেদের জন্য। যে জীবনের কাজে কাছে কখন আসবে, কি করে কষ্ট, কি কষ্ট। ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে, আসছি। হ্যাঁ আমি এত সব জানতাম না, এই এরিয়া গুলো চিনতাম না। অরবিন্দদা ছিল, খুব ভাগ্য ভালো আমার, আজকে অরবিন্দদার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো হলো। যে আজকে মানে আমার যে আজকে এই প্রচেষ্টা অরবিন্দদার অনেকটাই ইয়ে রয়েছে। আমিও আছি, আমার আমিও হেল্প মানে হিসেবে কি করেন আপনি তাহলে এখন? শুধু কিছু করি, ওই দুটো রান্না করে ওই বেকার ভাতা খাই, রান্না করি খাই, একটু ঘুরে বেড়াই। ভিতরেই রান্না করেন নাকি? দেখা ঘরটা একবার। ভিতরেই রান্না করেন? ওই তো সবই আছে ওই ভিতরে রান্না। নাই ভাই, আমার ভাই খুব ভালো ছেলে, আমার ভাই খুব ভালো ছেলে, খুব বড় মনের মানুষ, আরো বড় হবে, আরো 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 অনেক এগিয়ে চল। আমরা সবাই আছি তোর সাথে, কোনো চাপ নেই, ঠিক আছে? আমরা আছি বর্ধমান যে আর্কেড, এই যে আর্কেডের সামনে রয়েছি, আর ওখানে একজন দিদি ভাই পাঁপড় বিক্রি করছেন, তোমাদের দেখাবো চলো। আর এই হলো আর্কেড, আর্কেডের সামনে রয়েছি, আর ওই যে দূরে মেনশন আছে আই লাভ বর্ধমান। তো আমার ভিডিও বর্ধমান এবং বর্ধমান আশেপাশ থেকে কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যতগুলো কাপড় আমি নিয়ে এসেছিলাম সব কাপড়ই দিয়ে দিয়েছি। আর পৃথিবীর সকল মা ভালো থাকুক। মিলিস কালেকশন থেকে কিছু টি শার্ট নিয়েছি, শার্ট নিয়েছি, যেগুলো আমি এখন দেবো আমাদের বর্ধমানের ট্রাফিকে যারা কর্মরত, ট্রাফিক সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ যারা, তারা কিন্তু প্রচুর গরমে কষ্ট করে, প্রচুর বর্ধমানকে তারা কিন্তু অনেক ভালো রাখে। আমি ভেবেছি এই গিফটগুলো তাদের জন্য, মানে এই জামাগুলো তাদের জন্য, ওই যারা সিভিকে কর্মরত রয়েছেন তাদেরকে দেবো, এটা ভেবেছি। তো চলো আর কন্টিনিউ দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি, চলো। ভালো আছি, ভালো আছেন? আমি তো বললাম
আসছি স্যার। এখন আছি আমরা সমলা মন্দির, আর সমলা মন্দিরের যে রাস্তা, এই রাস্তায় দিয়ে চলে যাবো আমরা বীরহাটা, কারণ বীরহাটায় আছে টোটনদা, তো টোটনদার সঙ্গে দেখা করবো। এখন আছি বীরহাটাতেও টোটনদা আছে, আরও অনেকজনই রয়েছে, সবাইকে আজকে হয়তো দিতে পারবো না, বাট আজকে টোটনদাকে দেবো, আর বাকি যাওয়া যেগুলো বাকি থাকছে সেগুলো আবার নেক্সট দিন দেবো, এটা প্ল্যান করেছি। তো চলো টোটনদার সঙ্গে দেখা করবো, ওখানে টোটনদা রয়েছে, চলে আসবো।